দুর্ভাগ্য হলো যে এবারের বাজেটে আমরা প্রকৃতপক্ষে বলতে গেলে কিছুই পাই না। দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতায় বরিশাল ক্রমশই পিছিয়ে যাচ্ছে। আমাদের এখানে এই দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগের 26% মানুষ দরিদ্র। এর কারণ কি? এখানে কর্মসংস্থানের অভাব, এখানে শিল্পাঞ্চলের অভাব, এখানে নদী ভাঙ্গনের কারণ। এই সব কিছু মিলিয়ে বরিশাল ক্রমশই পিছিয়ে যাচ্ছে। এই 6 লেন মানুষের দীর্ঘদিনের দাবি, অন্তত 10-15 বছর আগ থেকে মানুষ এই 6 লেনের দিকে তাকিয়ে আছে যে এই 6 লেন যদি হয় যোগাযোগ উন্নত হবে এবং পায়রা বন্দরকে যদি সচল রাখা যায় তাহলে এই পায়রা বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি হবে। বরিশালে একটা শিল্পাঞ্চলের প্রস্তাব করা হয়েছে, পটুয়াখালীতে কাজ করা হচ্ছে, বরগুনা এবং পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। কাজে এখানে একটা জাগরণ সৃষ্টি হতে পারে। আমাদের এখানে প্রচুর কর্মক্ষম মানুষ আছে যারা কাজ করতে পারে, সমাজের জন্য দেশের জন্য অবদান রাখতে পারে। কাজে আমরা মনে করি যে রাষ্ট্রের এই ভোলার গ্যাসটা বরিশালে আনা এবং ভোলার সাথে যে সেতু হওয়ার ভোলার মার্সির দীর্ঘদিনের একটা দাবি তারা বিচ্ছিন্ন হয়ে আছে এই সবগুলা। এবং বিশেষত আমাদের চিকিৎসা ব্যবস্থা বরিশাল মেডিকেল কলেজ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। 1 কোটি লোকের চিকিৎসা ব্যবস্থা করার মতো সামর্থ্য তার নাই। আমরা মনে করি সরকার যদি সুদৃষ্টি দেয় এবং পরিকল্পিতভাবে আমাদের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দেয় তা আমরা মনে করি যে এই বরিশালও একদিন জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হবে। আমরা এটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি সরকার আমাদের এই দাবির সাথে একমত পোষণ করতে ব্যর্থ হয় এবং তারা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা আজকের এই মানববন্ধনের পরবর্তীতে আমরা একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের দিকে যাব। বরিশাল বা দক্ষিণাঞ্চল সবসময় একটা বৈষম্যের শিকার হচ্ছে, যেটা একটা সম্ভাবনাময় শহর, যেখানে কাজ করার সুযোগ আছে, যেখানে সরকার চাইলেই অনেক কাজ করতে পারে, যেটা উন্নয়নের মান, আমাদের জীবনযাত্রার মান বা বাংলাদেশের জনগণের যদি আমি অর্থনৈতিক দিকও বলি সেটাও সচল করার সুযোগ আছে এই দক্ষিণাঞ্চলবাসীর হাত ধরেই। তো সেই জায়গা থেকে সরকার কেন বারবার আমাদের বৈষম্যর দিকে ফিরিয়ে নিচ্ছে? আমরা এই বৈষম্য চাই না। আমরা সরকারের কাছে একটাই দাবি, এই বৈষম্য দূর করে আমাদের প্রাণের দাবি এবং আমাদের জীবনযাত্রার মান যেন সরকার অতি দ্রুত ফিরিয়ে দেয়, এবং এই বৈষম্য থেকে আমাদের পরিত্রাণ চাচ্ছি। এবার যে বাজেট পাস হয়েছে সেখানে দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বৈষম্যের শিকার হয়েছে। তো আমাদের দক্ষিণাঞ্চলে কোনো এখনো বাজেট হয়নি। আমাদের একমাত্র বরিশাল বিভাগে যেখানে 6 লেনের রোড নেই। তো ভাঙ্গা পর্যন্ত, আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আসতে গেলে দেখি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আসতে পারি, কিন্তু তারপরে আমরা আসতে গেলে আমাদের খুবই কষ্ট হয়। এবং দক্ষিণাঞ্চলের এবং আমাদের দ্বিতীয় নম্বরের দাবি রয়েছে পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সমন্বয় করেছে, কিন্তু সেখানে কোনো কার্যক্রম নেই, সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। তাহলে দেশের টাকা কেন ব্যয় করা হয়েছে? আমরা এর জন্য স্পষ্টভাবে বলতে চাই যে পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করতে হবে। আমাদের 3 নম্বর দাবি রয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এর কারণ পুরো দক্ষিণবঙ্গে একটি মাত্র শেরেবাংলা মেডিকেল কলেজ যে বৃহৎ হাসপাতাল রয়েছে যেখানে মানুষ চিকিৎসা নিচ্ছে, কিন্তু পর্যাপ্তভাবে পরিপূর্ণভাবে সুচিকিৎসা মানুষ পাচ্ছে না। আমরা সেজন্য চাচ্ছি শেরেবাংলা মেডিকেল কলেজ যদি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, তখন দেখা যাবে যে মানুষজন রয়েছে তারা তাদের সুচিকিৎসা বরিশালে নিতে পারবে, তাদেরকে ঢাকা যেতে হবে না, অন্য কোথাও মন করতে হবে না। আমরা যে 4 নম্বর দাবিটি নিয়ে মাঠে এসেছি, ভোলা বরিশাল পটুয়াখালী অঞ্চলে ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করে ভোলা বরিশাল পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। আমরা দেখেছি ভোলায় গ্যাস রয়েছে, কিন্তু সেই গ্যাস ভোলার বাইরে কোথাও বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি কেউ পাচ্ছে না। আমরা চাচ্ছি ভোলায় যে গ্যাস রয়েছে সেই গ্যাসের জন্য সুন্দর ব্যবহার হয়, সেই গ্যাস থেকে যেন আমরা এই দক্ষিণাঞ্চলে শিল্পনগরী গড়ে তুলতে পারি, যাতে করে এই দক্ষিণাঞ্চলে মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হয়। 5 নম্বরের দাবি রয়েছে ভোলা বরিশাল সেতু, যে দাবির জন্য ইতিপূর্বে ভোলার মানুষজন তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছে, কিন্তু সরকার এই বিষয়ে কোনো কাজ করছে না। আমাদের 6 নম্বর যে দাবিটি রয়েছে নদী ভাঙ্গনে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ। আপনারা দেখেছেন সব থেকে বেশি বৃষ্টির সময় আসলে এই বরিশালের বিভিন্ন উপজেলা রয়েছে, মেহেন্দিগঞ্জ, হিজলা, বালুগঞ্জ, সেখানে নদীর পাড় ভেঙে যায়। শুধু নদীর পাড়ে ভেঙে যায় না, সেই পাড় ভেঙে যাওয়ার পরে বিভিন্ন লোকজন তাদের জনবসতি হারায়, তাদের ঘরে ঘরে ভেঙে নদীতে নেমে যায়। তাই সরকারের প্রতি বিনীত আহ্বান করছি,
সেখানে দক্ষিণাঞ্চলকে পরিপূর্ণভাবে অবহেলা করা হয়েছে এবং পরিপূর্ণভাবে স্পষ্টভাবে দক্ষিণাঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই দক্ষিণাঞ্চলকে যেন বৈষম্য থেকে মুক্তি দেওয়া হয়, দক্ষিণাঞ্চল যেন বৈষম্যের হাত থেকে মুক্তি পায়। অন্যান্য বিভাগগুলো যেভাবে উন্নত হচ্ছে, অন্যান্য বিভাগগুলোতে যেরকম কার্যক্রম পরিচালনা করছে, বরিশাল বিভাগেও তেমন যেন উন্নত হয়। বরিশাল বিভাগের মানুষ যেন কোনোভাবে পিছিয়ে না থাকে, বরিশাল বিভাগের মানুষ যেন আর বৈষম্যের শিকার না হয়। তাই প্রিয় বরিশালবাসী, প্রিয় শ্রমিক বৃন্দ, আপনারা যেখানে আছেন না কেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করব এই বরিশালবাসীর 6টি দাবি, এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করুন এবং আপনারাও এই দাবিগুলোকে সমস্যার আহ্বান করুন। আপনারা আহ্বান করলে আমরা আশাবাদী এই দাবিগুলো পরিপূর্ণভাবে উন্নতা পাবে এবং দাবিগুলো নিশ্চিত করতে পারবো আমরা।